আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবার আসলাম আপনাদের সামনে। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করব সেটা হচ্ছে যে বিসিএস প্রস্তুতিতে টাইম ম্যানেজমেন্ট এবং কিভাবে রুটিন করে আপনি পড়াশোনা করবেন। তো প্রথমেই আমি বলি, বিসিএস প্রস্তুতির জন্য আপনার একটা দীর্ঘ প্রস্তুতি দরকার এবং এই জিনিসটা আসলে যে যাই বলুক শর্টকাটে সম্ভব না। তো দীর্ঘ প্রস্তুতির জন্য অবশ্যই আপনাকে একটা ফুল প্রুফ প্ল্যান রাখতে হবে এবং নিজের পড়াশোনার জন্য রুটিন তৈরি করতে হবে। সেই রুটিনটা মূলত আপনি ৪ ধাপে করতে পারেন। ধাপ নাম্বার ১, নিজের সময় বিশ্লেষণ করুন। আপনি কখন পড়তে পারবেন এই জিনিসটা আপনি সবচেয়ে ভালো জানেন। দেখেন, যদি আপনি ছাত্র হন বা চাকরিজীবী হন, যেটাই হন না কেন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা ৮ ঘন্টা যদি ঘুমের পিছনে ব্যয় করি, ৮ ঘন্টা যদি জবের পিছনে বা ক্লাস, যদি আপনি স্টুডেন্ট হন পড়াশোনার পিছনে ব্যয় করেন, একাডেমিক পড়াশোনা, বাকি কিন্তু ৮ ঘন্টা থাকে। সেই ৮ ঘন্টা আপনি কি করেন? আপনার নিজের সময়টা সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা দরকার। সেটা হচ্ছে আপনি কখন পড়বেন এই জিনিসটা টাইম ফিক্সড করুন। কমপক্ষে আমি বলবো, যদি আপনি বিসিএস এর প্রস্তুতি নিতে চান সিরিয়াসলি, আপনার ৭ থেকে ৮ ঘন্টা দৈনিক পড়াশোনা করা উচিত। সেটা আপনি কখন আপনার জন্য ভালো হবে এই ব্যবস্থাপনাটা নিজেই করুন। বিষয়ভিত্তিক সময় বরাদ্দ। আপনি প্রত্যেকটা সাবজেক্ট, বিসিএস এ কি কি সাবজেক্ট আছে? বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এই ৬টা সাবজেক্ট থাকে মূলত। এবং বিজ্ঞানের মধ্যে আইসিটি, মানসিক দক্ষতা, ম্যাথের মধ্যে আমি এটা ধরে নিচ্ছি। এই ৬টা বা ৭টা সাবজেক্টে, ৭টা টপিকে আপনি প্রতিদিন সময় ভাগ করে নিন। দিনে ৩টা পড়লেন বা ৪টা পড়লেন, পরের দিন ৩টা পড়লেন বা ৪টা পড়লেন। এভাবে সময় ভাগ করে নিন। আপনি আজকে ২ ঘন্টা ম্যাথ করব, ২ ঘন্টা বাংলা পড়বো, ২ ঘন্টা ইংরেজি পড়বো ধরুন, ১ ঘন্টা বিজ্ঞান পড়বো। নেক্সট দিন আবার আমি ২ ঘন্টা আন্তর্জাতিক পড়বো, ২ ঘন্টা বাংলাদেশ পড়বো, ১ ঘন্টা ম্যাথ করবো, ১ ঘন্টা ইংরেজি পড়বো। এভাবে আপনি ডেইলি টার্গেট ফিক্সড করে নিন। পোমোডোরা মেথড ব্যবহার করুন। কি এই পোমোডোরা মেথড? আমাদের অনেক সময় দেখা যায় কি, পড়াশোনা করতে চাচ্ছি কিন্তু বিরক্তি চলে আসছে, ঘুম চলে আসছে, আলস্য চলে আসে, বা অনেক সময় দেখা যায় যে আপনি কিছুক্ষণ লং টার্ম পড়াশোনা করলেন, আপনার পড়ায় মনোযোগ চলে যাচ্ছে। এটার উত্তর হচ্ছে পমোডোরা মেথড। কি এই পমোডোরা মেথড? আপনি ২৫ মিনিট পড়াশোনা করুন, একদম পুরো দুনিয়া থেকে ডিটাচড হয়ে। তারপরে ৫ মিনিট ব্রেক নিন। আবার ২৫ মিনিট পড়াশোনা করুন, ৫ মিনিট ব্রেক নিন। এই ২৫ মিনিট এবং ৫ মিনিটের যে চাঙ্কটা, এটা একটা সেট ধরুন, এভাবে ৪ সেট করুন। দ্যাট মিনস ২৫ আর ৫ ৩০, ৩০ ৬০ আর ৬০, ২ ঘন্টা। ২ ঘন্টা পড়াশোনার পরে আপনি ১৫ থেকে ২০ মিনিট একটা লং রেস্ট নিন। এভাবে আপনার ব্রেনটাও সতেজ থাকবে এবং আপনার পড়াশোনায় কখনো বিরক্তিও আসবে না। সাপ্তাহিক লক্ষ্য নির্ধারণ করুন। আমি শুরুতেই বললাম, দৈনিক লক্ষ্য যখন আপনি নির্ধারণ করবেন, এইটা সপ্তাহ বেসিসে একটা টার্গেট সেট করুন যে আমি ডেইলি এটা পড়ছি, আমি সপ্তাহ শেষে এতটুকু পড়াশোনা করব। আমি সপ্তাহ, আজকে এই সপ্তাহের টার্গেট আমার এইটা এইটা এইটা, এই সপ্তাহের ভিতরে আমার টার্গেটটা ফিল আপ করতে হবে। কিন্তু কখনোই আমি সাজেস্ট করব আপনি লং টার্ম টার্গেট করবেন না যে ১ মাসের মধ্যে আমি এটা এটা শেষ করব বা ৬ মাসের মধ্যে আমি এটা এটা শেষ করব। এই জিনিসটা করা খুব কঠিন হয়ে যায়। আপনি ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন, ডেইলি টার্গেট, উইকলি টার্গেট। ধরেন, আপনি উইকলি টার্গেটটা কিভাবে ফিল আপ করবেন? ডেইলি টার্গেটে কোনো দিন যদি আপনার একটু সমস্যা হয়, আপনি কভার করতে পারেননি বা অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন, ব্যতিক্রম ঘটতেই পারে, সেইটা যেন পরের দিন আপনি বেশি পড়ে সেটা কভার করে নেন। এভাবে উইকলি টার্গেটটা আপনি ফিল আপ করুন। সর্বোপরি, রুটিন করলেই কিন্তু হবে না, আপনার রুটিনটা ফলো করতে হবে। এই জন্য কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে যে আপনি যখন রুটিন করছেন, আপনি খেয়াল করবেন যেন এই রুটিনটা আপনি অনুসরণ করছেন কিনা, এটার জন্য আপনার একটা গাইড হলে সবচেয়ে ভালো। ২-৩ জন বন্ধু মিলে হোস্টেলে বা মেসে যদি পড়াশোনা করেন, বা আপনি যদি একাউট থাকেন, ফ্যামিলিতে থাকেন, তাহলে ফ্যামিলির কেউ যাতে আপনাকে বলে দেয় যে এই সপ্তাহে তোমার এই পড়াটা, বা এই সপ্তাহ তুমি পড়ো নাই, এই সপ্তাহে এই সমস্যা হয়েছে।
এইটা যেন রিমাইন্ডার দেওয়ার মতো একটা লোক থাকে। এবং যখন আপনি পড়াশোনা করবেন অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন মোবাইল ফোন কাছে রাখবেন না। পুস্তক ভিত্তিক পড়াশোনা যখনই আপনি করবেন মোবাইল কাছে রাখবেন না। এই ডিস্ট্র্যাক্ট থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পড়াশোনার সময়টা আপনি যখন পড়বেন তখন ফোনটা একদম সাইড করে দিয়ে আপনি শুধু নির্বিঘ্নে পড়াশোনা করবেন। এবং খেয়াল করবেন ২১ দিন যদি আমরা কোনো কাজ লাগাতার করতে থাকি এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তাই আপনাকে বেশি দিন কষ্ট করতে হবে না। আপনার ২১ দিন যদি এই কন্টিনিউটিটা ধরে রাখতে পারেন দেখবেন আপনি একটা অভ্যাসে নিজেকে কনভার্ট করতে পারবেন। এবং সর্বোপরি আপনার পড়াশোনার জন্য হোয়াট ইউ ওয়ান্ট রাইট নাও অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট দ্য মোস্ট, এই দুইটার একটা ব্যালেন্স থাকতে হবে। আপনার এখন ইচ্ছা করছে বন্ধুদের সাথে একটু আড্ডা দিই, কিন্তু আপনার বন্ধুদের সাথে আড্ডা দিলে আপনার হোয়াট ইউ ওয়ান্ট মোস্ট বিসিএস ক্যাডার হওয়া সেটা আপনি হতে পারবেন না, বা এটাতে আপনার ক্ষতি হবে, আপনার ডেইলি রুটিন কাভার হবে না, উইকলি রুটিন কাভার হবে না। তো এই জিনিসটার মধ্যে ব্যালেন্সটা অবশ্যই রাখবেন এবং এভাবেই ইনশাল্লাহ একদিন সফল হবেন। ধৈর্য ধরুন, সফল হবেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।